জানতাম সালা মরবে। মালটা রেপ করেছিল না, রেপ করে আবার জ্বালিয়ে দিয়েছিল। ম্যাম রেপিসদের কোনোদিন ক্ষমা করে না। চল। হ্যালো ত্রিশিতা। ইয়েস স্যার, বলুন। কোথায় আছো? ডিউটিতে আছি স্যার। শিল্পপতি বাসুদেব চ্যাটার্জির ছেলে শুভ্রাংশু চ্যাটার্জি নাম শুনেছো তো? ইয়েস স্যার। শুভ্রাংশু চ্যাটার্জি, ওনার অফিসে আজ মার্ডার হয়েছে। আচ্ছা। তুমি হাতে সব কাজ ফেলে ওখানে গিয়ে ম্যাটারটা টেক ওভার করো আর আমাকে রিপোর্ট করো ইমিডিয়েট। ইয়েস স্যার। কোথাও কোনো চোটের দাগ পাওয়া গেছে? না ম্যাডাম, কোথাও কোনো চোটের দাগ পাওয়া যায়নি, তবে একটা ভাঙা টুকরো পাওয়া গেছে। ওকে, এটা ফরেন্সিকে পাঠিয়ে দাও আর বডিটা পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দাও। ওকে ওকে ম্যাডাম। এনাকে ক্রাইম সিনে কে ঢুকতে দিল? বের করো তাড়াতাড়ি। চলো। সবার প্রথমে কে দেখেছে ডেড বডিটা? ম্যাডাম, আমাদের যিনি অফিসের গার্ড তিনিই প্রথম অফিস খোলেন। সে কোথায়? আমি ম্যাডাম। আপনি সবার প্রথমে এসে কি দেখলেন? ম্যাডাম, প্রত্যেক দিন তো আমি রোজ সকালবেলা আসি, এসে দেখি দরজা খোলা আর ভেতরের দিকে ঢুকে দেখি শুভ্রাংশু স্যার পড়ে আছেন। আমি তো তখন বুঝিনি ম্যাডাম যে উনি মারা গেছেন। আমি তখন সবাইকে ডাকি ম্যাডাম। রাজন। ইয়েস ম্যাম। ডেড বডিটা পোস্টমর্টমের জন্য পাঠিয়ে এক্সাক্ট ডেথের টাইমটা জানার চেষ্টা করো। ওকে ওকে ম্যাম। আর সবার জন্য বলছি, সবাইকে তদন্তের খাতিরে দরকার হতে পারে। আগামী 1 মাস কেউ শহরের বাইরে যাবেন না। ওকে? বাট আমার তো এই উইকে মালয়েশিয়া যাওয়ার আছে। পোস্টপন করুন। পোস্টপন করুন মানে? আমার সমস্ত বুকিংস হয়ে গেছে, এখন পোস্টপন করার মানে আপনি বোঝেন? যেটা বলা হয়েছে সেটা শুনুন। আগামী 1 মাস কেউ শহরের বাইরে যাবেন না, ঠিক আছে? শিট, ডিসকাস্টিং। ম্যাম বলছি, রাজন,
অফিসে সিসিটিভি ফুটেজগুলো কালেক্ট করে আমার কাছে নিয়ে এসো, ওকে? কিন্তু ফুটেজ তো নেই। মানে? আমি অফিসের সবার সাথে কথা বলে জানতে পেরেছি শুভ্রাংশুবাবু অফিস শেষ হওয়ার পর সিসিটিভিগুলো বন্ধ করে দেয়। ওকে, ইন্টারেস্টিং। ঠিক আছে, ম্যাম, শুভময় বাবু এসছেন। আসতে বলো। আসুন, বসুন। বলুন। কিভাবে মারা গেল কিছু জানা গেছে? পোস্টমর্টমের রিপোর্ট যতক্ষণ না পাওয়া যাচ্ছে আমরা কিছু বলতে পারবো না। তবে কি এটা মার্ডার হতে পারে? হতেই পারে, তবে পোস্টমর্টমের রিপোর্ট না আসা পর্যন্ত স্পেসিফিকভাবে কিছু বলা সম্ভব নয়। আচ্ছা, আপনি কি বলতে পারেন শুভ্রাংশুর কোনো শত্রু ছিল কি না? এই বিষয়ে আমার কোনো ধারণা নেই। কেন বলতে পারেন না? আপনি ওর দাদা হন, এতটুকু তো জানতেই পারেন। আমি আমাকেও দাদা বলে মানতই না। কেন? বাবা মারা যাওয়ার পর থেকে ব্যবসাটা নিজের হাতে সামলাবে বলে জেদ ধরে বসেছিল। কিছুই শুনতে চাইতো না। আর আমি আমার নিজের ছবি আঁকা নিয়েই থাকতাম। ওর ওই উচ্ছৃঙ্খল জীবনযাপনে আমার শাসনের খুব একটা মাইনে ছিল না। ওকে, আপনি এখন আসতে পারেন, তবে তদন্তের খাতিরে আপনাকে আবার আসতে হতে পারে। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তবে হ্যাঁ, তবে ওর যা ব্যবহার ছিল তাতে ওর যে কোনো শত্রু থাকবে না সেই গ্যারেন্টি আমি দিতে পারবো না আপনাকে।